আমি প্রত্যেকের আমলনামা তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছি। কেয়ামতের দিন আমি তার জন্য আমলনামা বের করব। সে তা উন্মুক্ত অবস্থায় পাবে। আমি তাকে বলবো, পাঠ করো তোমার আমলনামা। তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। সূরা বনী ইসরাইল আয়াত 15 থেকে 16। আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পেয়ারা বাগান ভীমরুলিতে। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আটঘর, কুরিয়ানা, আদমকাঠি, বিনয়কাঠি ও ঝালকাঠি জেলার ভীমরুলি নিয়ে গড়ে উঠেছে এই বাগান। পাইকাররা এখান থেকে পেয়ারা কিনে ছুটে যায় দেশের বিভিন্ন স্থানের আড়তগুলোতে, আর সেখান থেকেই এই পেয়ারা চলে যায় খুচরা বিক্রেতাদের কাছে। পেয়ারা ট্রপিক্যাল অঞ্চলের একটি সুস্বাদু ফল। এক একটি পেয়ারাতে প্রায় কয়েক শত বীজ থাকে। এই বীজগুলো এক একটি চিপ হিসেবে কাজ করে, যাতে বিলিয়নের উপর ডাটা স্টোর থাকে। কিভাবে? বীজ বপনের পর এখান থেকে কি গাছ হবে, গাছের পাতার রং কি হবে, কি ফল হবে, ফলের স্বাদ ও আকার সবকিছুর কমান্ড স্টোর থাকে এই ছোট্ট বীজটিতে। শুধু তাই নয়, এই একটি বীজ থেকে উৎপন্ন হয় হাজার হাজার পেয়ারা। আর তা থেকে কতগুলো বীজ হবে বলুন তো? এই ছোট্ট বীজটিতে যদি এত তথ্য মজুদ থাকতে পারে, তাহলে হাসরের ময়দানে যে আমলনামা আমাদের দেয়া হবে, তাতে জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কর্মগুলোর বিস্তারিত বর্ণনা দেয়া কি সৃষ্টিকর্তার জন্য খুব কঠিন কিছু হবে?